করে ব্যাট নিয়ে আমরা যখন এরকম করবো না, বিজেপি কুপকার। বিদায় করবো এরকম করে। যদি ওরা অস্ত্র নিয়ে আমাদের ভয় দেখায়, জানবেন বাংলার ঘরে ঘরে মেয়েরা ব্যাট ধরবে। এরকম করে ব্যাট নিয়ে আমরা যখন এরকম করবো না, বিজেপি কুপকার। বিষ্ণুপুর লোকসভা যেন 10 বছরের একটা ওষুধ থেকে মুক্ত পায়, এবং সর্বোপরি বিষ্ণুপুর লোকসভা আজকে যে একটা ভয়ঙ্কর অসুরের হাতে, মানে দেখুন, অসুর বলা মানে হয়তো তাকে বেশি জায়গা দিয়ে দেওয়া, আমি সেই হিসাবে বলছি না, যে কোনো খারাপকে তো আর গালিগালাজ করা যায় না, সেই শিক্ষা আমি পাইনি। তাই বিষ্ণুপুর লোকসভা যেন বিগত 10 বছরের একজন অসুরের হাত থেকে মুক্তি পেয়ে সত্যি যেন এখানে উন্নয়নের মুখ দেখতে পায়, আর সেই উন্নয়নটা তৃণমূল কংগ্রেসের হাত ধরেই হতে পারে। আজকে বিষ্ণুপুর শহরের বিখ্যাত জাগ্রত মন্দির মা ছিন্নমস্তার মন্দিরে সমস্ত দলীয় নেতৃত্ব কর্মীদেরকে নিয়ে মায়ের কাছে পুজো করলাম, পুষ্পাঞ্জলি দিলাম, প্রার্থনা জানালাম, এবং তারপরে পদযাত্রায় মিছিলে অংশগ্রহণ করলাম, মানুষের কাছে ডোর টু ডোর একটু জনসংযোগ করলাম, এছাড়া দেওয়াল লিখন করলাম। এরপরে আমাদের আরও কর্মসূচি রয়েছে। আমরা শতাব্দী প্রাচীন বিষ্ণুপুরের বাবা ষাঁড়েশ্বর, আমরা বিষ্ণুপুরের মালকিনের কাছে গেছিলাম, এবার বিষ্ণুপুরের মালিকের কাছে যাচ্ছি, এবং সেখানে যে আমরা আবার আমাদের প্রার্থনা পুজো কর্মসূচি করব। ক্যামেরার সামনে নাটক প্রচারে আসার জন্য, যদি মানুষ ভোট দেবে না, যদিও ন্যারেটিভ মানুষ ভারতীয় জনতা পার্টিকে দেবে, তাহলে আর কিছু নয়, যে এমপি লেটে যেসব টাকায় উন্নয়ন হচ্ছে আর কি আজকে, তো সেগুলো আর কি হবে, তৃণমূলের নেতারা ভাগ বাটোয়া করে খেয়ে নেবে, এই ঘটনা ঘটবে। ক্যামেরার সামনে নাটক করছে, আর এইগুলো নিয়ে আমাদের বিশেষ চিন্তা নেই। তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি এইসব অস্ত্র নিয়ে ভারতীয় জনতা পার্টির লোকেরা ঘোরে না, এটা যারা ঘোরে তারা তৃণমূল কংগ্রেসের লোক ঘোরে। চারদিকে দেখতেই পাচ্ছেন যারা অ্যারেস্ট হচ্ছে তারা সব তৃণমূল কংগ্রেসেরই জন্য। বিদায় করবো এরকম করে ব্যাট নিয়ে আমরা যখন এরকম করবো না, বিজেপি কুপকার।
তাই করবো এরকম করে। যদি ওরা অস্ত্র নিয়ে আমাদের ভয় দেখায়, জানবেন বাংলার ঘরে ঘরে মেয়েরা ব্যাট ধরবে। এরকম করে ব্যাট নিয়ে আমরা যখন এরকম করবো না, বিজেপি কুপকার। বিষ্ণুপুর লোকসভা যেন 10 বছরের একটা ওষুধ থেকে মুক্ত পায়। এবং সর্বোপরি বিষ্ণুপুর লোকসভা আজকে যে একটা ভয়ঙ্কর অসুরের হাতে, মানে দেখুন, অসুর বলা মানে হয়তো তাকে বেশি জায়গা দিয়ে দেওয়া, আমি সেই হিসাবে বলছি না, যে কোনো খারাপকে তো আর গালিগালাজ করা যায় না, সেই শিক্ষা আমি পাইনি। তাই বিষ্ণুপুর লোকসভা যেন বিগত 10 বছরের একজন অসুরের হাত থেকে মুক্তি পেয়ে সত্যি যেন এখানে উন্নয়নের মুখ দেখতে পায়, আর সেই উন্নয়নটা তৃণমূল কংগ্রেসের হাত ধরেই হতে পারে। আজকে বিষ্ণুপুর শহরের বিখ্যাত জাগ্রত মন্দির মা ছিন্নমস্তার মন্দিরে সমস্ত দলীয় নেতৃত্ব কর্মীদেরকে নিয়ে মায়ের কাছে পুজো করলাম, পুষ্পাঞ্জলি দিলাম, প্রার্থনা জানালাম এবং তারপরে পদযাত্রায় মিছিলে অংশগ্রহণ করলাম, মানুষের কাছে ডোর টু ডোর একটু জনসংযোগ করলাম, এছাড়া দেওয়াল লিখন করলাম। এরপরে আমাদের আরও কর্মসূচি রয়েছে। আমরা শতাব্দী প্রাচীন বিষ্ণুপুরের বাবা ষাঁড়েশ্বর, আমরা বিষ্ণুপুরের মালকিনের কাছে গেছিলাম, এবার বিষ্ণুপুরের মালিকের কাছে যাচ্ছি এবং সেখানে যেয়ে আমরা আবার আমাদের প্রার্থনা পুজো কর্মসূচি করব। ক্যামেরার সামনে নাটক প্রচারে আসার জন্য, যদি মানুষ ভোট দেবে না, যদিও ন্যারেটিভ মানুষ ভারতীয় জনতা পার্টিকে দেবে, তাহলে আর কিছু নয়, যে এমপি ল্যাডের যেসব টাকায় উন্নয়ন হচ্ছে আর কি আজকে, তো সেগুলো আর কি হবে, তৃণমূলের নেতারা ভাগ বাটোয়া করে খেয়ে নেবে। ক্যামেরার সামনে নাটক করছে, আর এইগুলো নিয়ে আমাদের বিশেষ চিন্তা নেই। তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি এইসব অস্ত্র নিয়ে ভারতীয় জনতা পার্টির লোকেরা ঘোরে না, এটা যারা ঘোরে তারা তৃণমূল কংগ্রেসের লোক।